ওকে, তাহলে আমরা আজকে করব জয়েন নিয়ে। আমরা জয়েন করব এই কয়টা টপিকসের উপর। আশা করি এভাবে আমাদের স্কিলস বাড়ছে, ধীরে ধীরে আমরা নিজেদের ডেভেলপ করতে পারছি। তো আমরা প্রথমে করব পারফর্ম অ্যান্ড ইনার জয়েন বিটুইন ফ্লাইট অ্যান্ড এয়ারলাইন। তো একটু বলে নিই, আমাদের ইনার জয়েন আছে, লেফট জয়েন আছে, রাইট জয়েন আছে, ফুল জয়েন আছে, তারপরে আরেকটা আছে শুধু জয়েন। এটা শুধুমাত্র জয়েন, এটা ইনার জয়েন এবং জয়েনটা সেমই। ইনার জয়েন এবং জয়েনের কাজটা সেমই। তাহলে আমরা প্রথমে ইনার জয়েন বা জয়েন নিয়ে করি। তো আমরা জয়েন করব কিসের মধ্যে? ফ্লাইট এবং এয়ারলাইন। পারফর্ম অ্যান ইনার জয়েন বিটুইন ফ্লাইট অ্যান্ড এয়ারলাইন। তাহলে আমরা প্রথমে বলছি ফ্লাইটের কথা। আমরা ফ্লাইট থেকে কিছু ডাটা নিই, কয়েকটা স্পেসিফিক কলাম নিই। সিলেক্ট, ধরেন ফ্লাইট আইডি। তারপরে আমাদের এয়ারলাইন্স টেবলে একটা কলাম আছে নেম। দেখেন এখন কিন্তু আমি ঠিক লিখছি না, লিখে যাচ্ছি, কিন্তু এখানে আমার কিছু কাজ বাকি রেখে যাচ্ছে, বাকি রাখছি যেটা, সেটা আমি এটা যখন কমপ্লিট করব তখন আপনাদের বুঝাবো। জাস্ট দেখে যান। ফ্রম ফ্লাইটস আমি এই ডাটা নেব কিন্তু এয়ারলাইন টেবল থেকে, এই ডাটা নেব ফ্লাইট টেবল থেকে। হ্যাঁ, কিন্তু এখানে আমার আরও কিছু করা দরকার ছিল, সেটা আমি করব। আমি আগে স্টেটমেন্টটা লিখি। এবার আমি দিই ইনার জয়েন, কোনটা? এয়ারলাইন্স অন। আমি যখন ইনার জয়েন করছি, অন সিমিলার কিছু রিলেশন থাকতে হবে আমাদের। প্রাইমারি কি? এয়ারলাইন আইডি। আর ফ্লাইটে আমাদের এয়ারলাইন আইডি আছে কিনা? ইয়েস, ফ্লাইটে এয়ারলাইন আইডি আছে, যেটা ওই এয়ারলাইন টেবল থেকে এসেছে। আর এখানে এয়ারলাইন আইডি আছে। তাইলে এই দুইটা যেহেতু সিমিলার আছে, আমাদের কানেক্টেড আছে, তাইলে আমরা জয়েন করতে পারি। ঠিক আছে, এয়ারলাইন অন ফ্লাইট টেবলের এয়ারলাইন আইডি ইকুয়াল এয়ারলাইন্স টেবলের এয়ারলাইন আইডি। তাইলে সিমিলারলি আমি এখানে ফ্লাইট আইডি নিচ্ছি ফ্লাইট টেবল থেকে, দিয়ে ডট, আর নেমটা নিচ্ছি এয়ারলাইন টেবল থেকে। এখন হয়েছে আমার স্টেটমেন্টটা কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমি এই দুইটা টেবল, ফ্লাইট টেবল এবং এয়ারলাইন টেবল, দুটো জয়েন করছি কোন সূত্র ধরে? যে কোনো একটা রিলেশনাল জয়েন করার একটা কি তো থাকতে হবে। সেই কিটা হচ্ছে যে এয়ারলাইন টেবলের প্রাইমারি কি হচ্ছে এয়ারলাইন আইডি। সেই এয়ারলাইন আইডিটাকে আমরা ফ্লাইট টেবলে, আমরা যখন টেবল ক্রিয়েট করেছিলাম, আমরা রেফারেন্স দিয়ে সেই এয়ারলাইন আইডিটা এখানে যেন নেওয়ার জন্য আমরা রিলেশন তৈরি করছিলাম। তো সুতরাং দুটো সিমিলার কি দিয়ে আমরা জয়েন করতে পারি একুরেট ডাটা দেখানোর জন্য। আমি যে কোনো একটা নাম্বার দিয়ে এখানে জয়েন করতে পারি, তখন সেক্ষেত্রে উল্টাপাল্টা ডাটা দেখাবে, আমাদের পারফেক্ট রিলেটেড ডাটা দেখাবে না। সুতরাং এই জয়েনের ক্ষেত্রে কিসের উপর আমি জয়েন করতেছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি আমি বুঝাইতে পারছি। তো এখানে আমি তো ফ্লাইট লিখছি, এয়ারলাইন লিখছি। হ্যাঁ, ফ্লাইট টেবল থেকে ফ্লাইট আইডি নিচ্ছি। এখানে ফ্লাইট টেবল থেকে আমি অন্যান্য কলাম চাইলেও আমি এখানে নিতে পারি, এয়ারলাইন্স টেবল থেকে অন্যান্য কলাম চাইলেও আমি নিতে পারি। তো এখানে যা দেখাবে সেটা হচ্ছে যে এই এয়ারলাইন আইডি, ফ্লাইটের এয়ারলাইন আইডি এবং এয়ারলাইন্সের এয়ারলাইন আইডির সাথে সম্পর্কিত ডাটাগুলোই এই কোয়ারি রেজাল্টে আমাকে দেখাবে শুধু। মানে হচ্ছে যে ফ্লাইট রেকর্ডের সেই ডাটাগুলো এয়ারলাইন রেকর্ডের সাথে ম্যাচ হবে, যে ডাটাগুলো ম্যাচ হবে সেই ডাটাগুলো আমরা এখানে এই কোয়ারি রেজাল্টে পাবো। ফার্স্ট টেবল এবং লাস্ট টেবল, লেফট টেবল এবং রাইট টেবল, এই দুইটা টেবলেই, যে দুইটা টেবল জয়েন করছি, সেই দুইটা টেবলের এই ফ্লাইট আইডি দিয়ে ম্যাচিং ডাটাগুলোই আমরা এই রেজাল্টে পাবো। এটাকে আমরা জয়েন বলছি। তাহলে দেখি আমরা পাচ্ছি কিনা। কোনো একটা ইস্যু হয়েছে। আচ্ছা, নো ডাটাবেস সিলেক্টেড। তাহলে আমি এটা নতুন শুরু করেছি, তো আমাকে ইউজ ডাটাবেস এটা রান করতে হবে। ইয়েস, তাহলে ফ্লাইট আইডি 9, দেখেন কিন্তু এখন কিন্তু দুটো টেবল থেকে ডাটা এসেছে।
এই যে নেম আমেরিকান এয়ারলাইন্স এগুলো কিন্তু ফ্লাইট টেবলে নাই, এগুলো এসেছে এয়ারলাইন্স টেবল থেকে, আর এটা এসেছে ফ্লাইট টেবল থেকে। তাহলে এটাকে বলে আমরা জয়েন। এই জয়েন এবং ইনার জয়েন এটাকে শুধু আমরা জয়েনও লিখতে পারি, এটাকে যদি আমরা জয়েন লিখি সেম রেজাল্টই পাবো। ওকে, এই জয়েন বা ইনার জয়েন মানে দুটা টেবলের মেসিং ডাটাগুলো আমরা পাবো আর কি। আশা করি আপনিও প্র্যাকটিস করেন ভেরিয়াস অ্যাঙ্গেলে। কিন্তু দুইটা টেবলে জয়েন করার সময় ওই যে রিলেটেড ডাটাটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাকুরেট ডাটা পাওয়ার জন্য। আমরা যদি এখানে অন্য একটা যেমন এখানে যদি আমি এয়ারক্রাফট লিখতাম তাহলে আমি ডাটাটা ভুল পেতাম, উল্টাপাল্টা ডাটা পেতাম, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাইতাম না, কি যে দিচ্ছে সেটা কিছুই বোঝা যেত না। সুতরাং একজ্যাক্ট মেসিং ডাটা পেতে গেলে রিলেশনের ক্ষেত্রে এই জয়েন টেবল যখন জয়েন করবেন, জয়েনের ক্ষেত্রে এই বিষয়টাকে খুব সতর্ক থাকা উচিত। ওকে, তাইলে এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এবার আমরা করব লেফট জয়েন। তাহলে লেফট জয়েন করি ফ্লাইট এবং এয়ারক্রাফট ট্রাভেলের মধ্যে। তাহলে লিখি আমরা স্টেটমেন্ট লিখি সিলেক্ট। তাহলে আমরা এখন ফ্লাইট যেহেতু জয়েন করবো আমরা জানি, তাহলে আমরা এখন আগে না লেখে আমরা এটা ডাইরেক্ট লিখে ফেলতে পারি ফ্লাইট আইডি। এয়ারক্রাফট মডেল জয়েন করতেছো, এয়ারক্রাফট মডেলের এয়ারক্রাফট মডেলের যে কোনো একটা নিই। এয়ারক্রাফট মডেলে কি আছে, এয়ারক্রাফট মডেলে আছে, ধরুন আমি মডেল নিই এয়ারক্রাফট মডেল। ওকে, ফ্রম প্রথমে নিচে আমরা ফ্লাইটটা নিই, ফ্লাইটস, এটাকে আমরা লেফট জয়েন করি। লেফট জয়েন করছে কোনটা, এয়ারক্রাফটস অন দিতেই হবে কিসের উপর, ফ্লাইট টেবলের এয়ারক্রাফট আইডি সমান এয়ারক্রাফট টেবলের এয়ারক্রাফট আইডি। ওকে, এটার উপর আমার লেফট জয়েন হয়েছে। আমি রেজাল্টটা দেখে তারপরে লেফট জয়েনটা কি সেটা আমি বোঝাচ্ছি। ফ্লাইট 9, এটার যে এয়ারক্রাফট যে আইডি ছিল সেই আইডি অনুযায়ী আমি নামটা পেয়েছি বোয়িং 737, এই রেজাল্টগুলো আমি পেয়েছি। এটাও ফ্লাইট টেবল এবং এয়ারক্রাফট টেবল থেকে মিলে। ওকে, তো এই লেফট জয়েনের মধ্যে আমাদের লেফট টেবল হচ্ছে এটা, ধরুন আমি এটা লেফটে রাখলাম আর এটা হচ্ছে রাইট টেবল। হ্যাঁ, তো এই লেফট জয়েনের মানেটা হচ্ছে যে এই টেবলে যত ডাটা আছে সবগুলো ডাটা আসবে, আর এয়ারক্রাফটে যদি সিমিলার ডাটা পাই সেই ডাটাটা দেখাবে, এই আইডি ধরে সিমিলার ডাটা যদি পাই দেখাবে, যদি সিমিলার ডাটা না পাই সেটাকে নাল দেখাবে। এটা হচ্ছে আপনার লেফট জয়েনের কাহিনী। ওকে, তাহলে এটাকে আমি রাইট করে দেখি। তাহলে একসাথে আমি রাইটটা যেহেতু এখানে করে ফেলছি, এটা কেটে দিই। যেহেতু রাইট জয়েন করছি আমার রাইট টেবলের সমস্ত ডাটাগুলো দেখাবে। এখন যখন লেফট করছিলাম তখন লেফটের সমস্ত ডাটা দেখাতো, এখন যেহেতু রাইট জয়েন করছি, রাইট জয়েনের ক্ষেত্রে এটাও লেফট, ধরেন এটাও রাইট, প্রথমে যেটা নিচ্ছি এটা লেফটে, পরেরটা হচ্ছে রাইট। তাহলে আমি যখন লেফট জয়েন করছিলাম তখন এটার সমস্ত ডাটা নিছিল এবং এটার ম্যাচিং ডাটাগুলো দেখাচ্ছিল, বাকিগুলো নাল দেখানোর কথা। কিন্তু আমরা তখন আমাদের এখানে দুইটা টেবলে ম্যাচিং ডাটা ছিল বলে আমরা পেয়েছিলাম, নাল দেখি নাই। তো সেটার ডিফারেন্সটা আমরা রাইট জয়েন্টে বুঝি। রাইট জয়েন্টে বোঝার ক্ষেত্রে তাহলে এখন এটা লেফট যদি হয় এটা রাইট যদি হয়, সেক্ষেত্রে আমার রাইটের সমস্ত ডাটা দেখাবে, রাইটে যত ডাটা আছে সমস্ত ডাটা দেখাবে, এবং লেফটে ম্যাচিং ডাটা পাইলে সেই ডাটাটা দেখাচ্ছে। যদি ম্যাচিং না পাই, যদি যেমন ফ্লাইট আইডি অন্য বলে, সেটা এখানে নাল দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে রাইট জয়েন্ট এবং লেফট জয়েন্টের কাজ। তাহলে ধরেন আমাদের এটা হচ্ছে লেফট টেবল, এটা রাইট টেবল। যদি আমি লেফট জয়েন করি তাহলে আমার লেফট টেবলের সমস্ত ডাটা দেখাবে এবং এটার সাথে রিলেটেড যত ডাটা আছে রাইট টেবল থেকে সেগুলো দেখাবে। আর যদি রিলেটেড ডাটা না পাই সেটা এরকম নাল দেখাবে। আর রাইট জয়েনের ক্ষেত্রে এক্ষেত্রে এটা লেফট এটা রাইট, যখন আমি রাইট জয়েন করব তখন রাইট টেবলের সমস্ত ডাটা দেখাবে এবং এই আইডি ধরে ম্যাচিং ডাটাগুলো এখানে ভিউ হবে
আর যদি মেসিং ডাটা না পায় রাইট টেবলের ডাটার সাথে, সেক্ষেত্রে সেটা নাল দেখাবে। তাইলে আমরা এখন রাইট জয়েন এবং লেফট জয়েন ক্লিয়ার করলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি তাহলে আমরা ফুল জয়েন ইউজিং ইউনিয়ন। ফুল জয়েন ইউজিং ইউনিয়ন মানেটা হচ্ছে কি, এখানে না মাইক্রোসফট এসকিউএল সার্ভারে যাচ্ছি না, যেহেতু আমরা মাইএসকিউএল দিয়েই করছি। তো ফুল জয়েনটা আমরা মাইএসকিউএল করার সময় ইউনিয়ন দিয়ে করি। ইউনিয়ন মানে হচ্ছে যে, আচ্ছা আমি করে দেখাই। ধরুন আমি প্রথমে দুটা কোয়ারিকে জয়েন করা আর কি। আমি প্রথমে দুটা কোয়ারি লিখি। প্রথমে আমি এই কোয়ারিটা বুঝি। আমি এখানে এফ কেন দিলাম, কারণ আমি ফ্লাইটসকে এখানে এফ হিসেবে এলিএস সেট করছি। টেবলকে জয়েনের সময় কোনো এলিএস সেট করার সময় এখানে এস দিতে হয় না, ডাইরেক্ট আমি যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আমি সেই কাজটাই করছি। সেক্ষেত্রে আমাকে এখানে টোটাল ফ্লাইট না লিখে আমি এফ দিলে হয়ে গেল। এখানে জয়েনের সময় বা এখানে টোটাল এয়ারপোর্টের টেবলের নামটা না লিখে আমি এলিয়াস যেটা সেট করছি সেটা দিলে হলো। আশা করি এটা জটিল কিছু না, বুঝতে পেরেছেন। তাহলে আমি এটার ডাটাটা কি পাচ্ছি সেটা দেখি। সরি, এয়ারপোর্টে কোনো এয়ারপোর্ট নেম নাই, শুধু নেম আছে। আমি এখানে এয়ারপোর্ট নেম দিয়ে ভুল করেছি। ঠিক আছে, এটা হচ্ছে যে এই রেজাল্টটা মনে রাখবেন। হ্যাঁ, এরপর আমি সেম কোয়ারিটাকে রাইট জয়েন করি। হ্যাঁ, তাহলে আমার কি রেজাল্ট আসে, এবং এই দুইটা কোয়ারিকে আমি এখন জয়েন করব। তার আগে আমি এখানে একটা এলিয়াস দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে এয়ারপোর্ট নেম। এখানে একটা এলিয়াস দিয়ে দিই, এয়ারপোর্ট নেম। জয়েনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, দুইটা টেবলে সেম কলাম নেম থাকতে হবে। যখন আপনি জয়েন করবেন কলাম নেম সেম হতে হবে। এখানে যে কলাম নেম থাকবে এখানেও সেই কলাম নেম থাকতে হবে। সেই দুইটা কোয়ারিকে আপনি জয়েন করতে পারবেন, ইউনিয়ন করতে পারবেন আর কি। হ্যাঁ, আমি তাহলে এটাকে ইউনিয়ন করি। তাহলে ইউনিয়ন দিতে গেলে আমার এই স্টেটমেন্টটা এখানে, যে আমি তো এখানে শেষ করি নাই, বাকি আছে, আমি এটা তুলে নিলাম। তাহলে আমার এররটা চলে গেল। আমি যখন লেফট জয়েন দিয়েছিলাম তখন ফ্লাইটের সমস্ত ডাটার সাথে এয়ারপোর্টের সমস্ত ডাটাগুলো আসছিল ম্যাচিং করে। আর যখন এখানে রাইট জয়েন দিছি এয়ারপোর্টের সমস্ত ডাটাগুলো আসছে ফ্লাইট ধরে। তখন এই দুইটা যখন আমি জয়েন করছি তখন কি রেজাল্ট আসে দেখি। তাহলে এখানে যে কাহিনীটা হচ্ছে সেটা যদি আমি আপনাকে বলি, দুটো টেবলের রেজাল্ট তো জয়েন করলাম, কিন্তু এখানে যে রেজাল্টগুলো আসছে সেই রেজাল্টগুলো হচ্ছে যে আমি যে ডাটাগুলো পাচ্ছি ওখান থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলো এই ইউনিয়নে রিমুভ করে দিছে। ঠিক আছে, ধরেন এখানে এই ডিপারচার এয়ারপোর্টে এটাও ডিপারচার রাইট জয়েন্টে, লেফট জয়েন্টে রাইট জয়েন্টে এটাও ডিপারচার এয়ারপোর্ট। ওকে, তো সেক্ষেত্রে তো আমার এখানে ডুপ্লিকেট দরকার নেই, দুইটাই যেহেতু ডিপারচার এয়ারপোর্ট বোঝাচ্ছে, যেহেতু ডিপারচার আইডি ধরে আনছি। এটা ধরেন আমি আরও যদি এখানে ক্লিয়ার করে ডিপারচারই লিখি, এটাও ডিপারচার লিখি। ডিপারচার এয়ারপোর্ট, তাহলে এটাও ডিপারচার এয়ারপোর্ট আসছে, কিন্তু এটা লেফট জয়েন ধরে আসছে আর এটা হচ্ছে রাইট জয়েন ধরে আসছে আর কি। তো রাইট জয়েন লেফট জয়েনটা আমি আগে বুঝাইছি। লেফট জয়েন মানে এখানে এটার সমস্ত ডাটা আসবে এবং এটা থেকে মেসিং ডাটাগুলো আসবে। আর রাইট জয়েন মানে হচ্ছে যে এটার সমস্ত ডাটা আসবে, এটা থেকে মেসিং যেগুলো সেগুলো আসবে। আর যেগুলো মেসিং না দুই রেজাল্টে সেটা নাল হিসাবে দেখাবে। কিন্তু যখন আমি জয়েন করেছি, ইউনিয়ন যখন করেছি, ইউনিয়ন করার ফলে এটা রেজাল্ট এবং এটা রেজাল্টের মধ্যে সিমিলার আইডি দিয়ে যে রেজাল্টটা এসেছিল ফ্লাইট আইডির সিমিলার রেজাল্ট দিয়ে, সেই রেজাল্টটাকে সে মার্চ করে নিয়েছে, মানে একটা ধরে নিয়েছে আর কি, মানে ডুপ্লিকেট সে রাখে নাই। কারণ আমি বলি সেটা জিনিসটা দেখানোর জন্য, আমি যদি আপনাকে বলি ধরেন এখানে 9, 12, 10, 13, 11 এগুলো আছে। হ্যাঁ, 9, 12, 10, 13, 11, আর এখানে 11, 11 আছে। 9, 12, 10, 11 এখানেও আছে।
তাইলে সেক্ষেত্রে আমাকে 9, 12, 10, 11 দুইবার এখানে পাওয়ার কথা ছিল কি না? যখন আমি ইউনিয়ন করছি, যখন আমি ইউনিয়ন করব, দুইটাকে জয়েন করব, তখন দুইটা পাওয়ার কথা ছিল কি না? 9, 12, 10, 11, কিন্তু দুইবার নাই, একবার আছে। নালগুলো ঠিকই দেখাবে, রাইট জয়েন্টের ভ্যালুগুলো নালগুলো ঠিকই দেখাবে, কিন্তু অন্য ডাটা যেগুলো ফ্লাইট আইডি ম্যাচিং করে, যে ডাটাগুলো এসেছিল, সেই ডুপ্লিকেটগুলো সে রিমুভ করে দিছে। ঠিক আছে, এই দুইটাকে বলে ইউনিয়ন হলো। তো দুটা টেবলের ডাটাগুলো আমি ইউনিয়ন করছি একইভাবে, রাইট জয়েন লেফট জয়েন মিলে। এরপরে আরেকটা আছে, আমি যদি ইউনিয়ন অল দিই তখন কি রেজাল্ট দেখায় দেখেন। ইউনিয়ন যখন অল দিছি, 9 এখানেও দিছে, এখানেও দিছে, মানে ডুপ্লিকেটগুলো রাখবে। ইউনিয়ন অল যখন দেবো আমি, তখন ডুপ্লিকেটগুলো রাখবে, সমস্ত রেজাল্ট তো দেখাবে এবং ডুপ্লিকেটগুলো রাখবে। আর যখন শুধু আমি ইউনিয়ন দেব, তখন সে ডুপ্লিকেটগুলো রাখবে না। দুইটা টেবলের ডাটা কম্বাইন করবে, কিন্তু ইউনিকলি দেখাবে। আর ইউনিয়ন অল দিলে যা রেজাল্ট আসার কথা তাই দেখাবে। তো আশা করি ইউনিয়ন বুঝাইতে পারলাম। এখন আমরা পরে যাই। রিট্রাইভ ফ্লাইট ডিটেইলস অ্যালং উইথ এয়ারলাইন নেম অ্যান্ড এয়ারক্রাফট মডেল। তাহলে এখানে আমাদের একটু ট্রিক আছে, কি ফ্লাইট ডিটেলস বলছে, আমরা শুধু ফ্লাইট ডিটেলস, তাহলে সেক্ষেত্রে আমরা ফ্লাইটগুলো দেখি। সিলেক্ট অল ফ্রম ফ্লাইটস। ফ্লাইটে এখানে এখানে এয়ারলাইনের আইডি আছে, এয়ারলাইন নেম নেই, এয়ারক্রাফটের আইডি আছে, এয়ারক্রাফটের নেম নেই, ডিপার্চার, এয়ারপোর্ট, এগুলো শুধু আইডি ধরে আমি করছি। আর এখানে শুধু স্পেসিফিক পার্টিকুলার ডাটা আছে, স্ট্যাটাস এবং কখন ডিপার্চার হয়েছে, কখন অ্যারাইভাল হয়েছে, এটি আসছে। তো আমাকে এখানে প্রশ্ন করা হচ্ছে যে রিট্রাইভ ফ্লাইট ডিটেলস অ্যালং উইথ এয়ারলাইন নেম। তার মানে এখানে এয়ারলাইনের আইডি জায়গায় এয়ারলাইন নেম দেখাইতে হবে, আমাকে এয়ারক্রাফটের মডেল দেখাইতে হবে। তো সেক্ষেত্রে আমাকে তাহলে তিনটে টেবলই, ফ্লাইট টেবল, এয়ারলাইন টেবল এবং এয়ারক্রাফট টেবল, তিনটে টেবলই আমাকে জয়েন করতে হবে। জয়েন করে তারপর আমাকে ডাটা নিতে হবে। তো আমরা তো ইতিমধ্যে জয়েন শিখে গেছি, তাই না? তো আমাদের এখানে ম্যাচিংয়ের কথাগুলোই আসছে, আমাকে নন ম্যাচিং ডাটাগুলো এখানে নিতে হবে না। সেক্ষেত্রে আমি আইদার জয়েন ইউজ করতে পারি অথবা ইনার জয়েন ইউজ করতে পারি, যে কোনো একটাই। তাহলে আমাকে আগে কি বলেছে, এয়ারলাইন নেম এয়ারক্রাফট নেম। তাহলে আমি ফ্লাইট আইডি ধরে সিলেক্ট আমি ফ্লাইটকে এফ হিসাবে এলিয়াস অ্যানাউন্স করবো, সেক্ষেত্রে আমি এফটাই আগে নিয়ে আনি। আমি যেহেতু কী করবো আমি জানি, আগে আমি এফ দিয়ে দিলাম। ফ্লাইট আইডি, এয়ারলাইনকে ধরুন আমি এল নামে এলিয়াস করব, সেটাকে এয়ারলাইনের টেবলে নেম আছে। তারপরে এয়ারক্রাফট, এয়ারক্রাফটে বলে মডেল আছে, ঠিক আছে। তারপরে আমি জয়েন করব ফ্রম ফ্লাইট থেকে নিচ্ছি। ফ্লাইটটাকে আমি এফ হিসেবে ইয়ে করি, ফ্লাইটসকে এফ হিসেবে এলিয়াস করি। এরপর আমি শুধু জয়েন দেব, যেহেতু আমার ম্যাচিং ডাটা দরকার। জয়েন করব কিসের সাথে? এয়ারলাইন্স টেবলের সাথে। এয়ারলাইন্সকে আমি ওখানে কী হিসাবে, এয়ার হিসাবে ঘোষণা করেছি। অন ফ্লাইট টেবলের, এখানে যেহেতু আমি ওখানে এলিয়াস ঘোষণা করছি, এখানে এফ দিলে হয়। এফ ডট এফ এর এয়ারলাইন আইডি সমান এয়ারলাইনের এয়ারলাইন আইডি। ওকে, তাহলে পরবর্তী আরেকটা টেবল আমাকে এয়ারক্রাফট মডেলও জয়েন করতে হবে, সেটাও জয়েন করব আমি ফ্লাইটের সাথেই, ফ্লাইট টেবলের সাথে এটাও জয়েন করব। তাহলে এয়ারক্রাফটসকে আমি এয়ার হিসাবে দিছি। ও আচ্ছা, আমি এটাকে এয়ারলাইনকে এল নিয়েছিলাম, আমার এখানেও এল দিতে হবে। খুবই কেয়ারফুল, এই সমস্ত কাজগুলো খুব সাবধানে করতে হয়, নয়তো ভুলভাল ডাটা চলে আসবে। এফ এয়ারক্রাফট আইডি ইকুয়াল টু এয়ারক্রাফট আইডি। ওকে, আমাদের আশা করে জয়েন হয়ে গেছে। ফ্লাইট টেবলের সাথে আমাদের এই দুটো টেবলই কানেকশন হয়ে গেছে। যেহেতু আমি ফ্লাইট টেবলের ডাটা নিচ্ছি, সেই জন্য আমি ফ্লাইট টেবলের সাথেই জয়েন করলাম দুটো টেবলকে। ওকে, দেখি আমার কী রেজাল্ট আসে। এখানে আমি এয়ারলাইনের নেম পেলাম, এয়ারক্রাফটের মডেল পেয়েছি। ফ্লাইট আইডি 9, এটা হচ্ছে যে এখানে আমি এয়ারলাইন নেম দিই এয়ারলাইন নেম এয়ারক্রাফট
মডেল, তাহলে আমি এখানে আরও ডিটেলস ডেটা পাবো। তাহলে ফ্লাইট আইডিতে এয়ারলাইন হচ্ছে যে যে এয়ারলাইন ফ্লাইটটা চালাচ্ছে সে হচ্ছে আমেরিকান এয়ারলাইন, আর সেই বিমানটার মডেল হচ্ছে বোয়িং 37। তাহলে আমি টোটাল ফ্লাইট ডিটেলস পেয়ে গেছি। মজা লাগছে কি না? অবশ্যই মজা লাগার কথা আপনি যদি ডেডিকেটেড হন। ঠিক আছে, তাহলে এবার এটাতে আছে রিট্যাপ প্যাসেঞ্জার ডিটেলস অ্যালং উইথ দেয়ার বুকিংস। প্যাসেঞ্জারের ডিটেলস নেব এবং তারা কি কি ফ্লাইট বুকিং করেছে সেই ডাটাগুলো নেব। আমাকে প্যাসেঞ্জার নিতে হবে, প্যাসেঞ্জার কাছ থেকে বুকিংয়ে যেতে হবে। হ্যাঁ, তারপরে তাহলে প্যাসেঞ্জার ডিটেলস আমরা কোথায় পাবো? প্যাসেঞ্জার ডিটেলস পাওয়ার জন্য আমাদের প্যাসেঞ্জার টেবলে যেতে হবে। হ্যাঁ, প্যাসেঞ্জার টেবলটা আগে একটু ইনভেস্টিগেট করে নিই। প্যাসেঞ্জার টেবলে কি আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন। ঠিক আছে, আমি সেটাই নিই। সিলেক্ট প্যাসেঞ্জারকে আমি পি হিসাবে ডিফাইন করব। প্যাসেঞ্জারের ফার্স্ট নেম, তারপরে প্যাসেঞ্জারের লাস্ট নেম। ওকে, তারপরে কি বলছে? দেয়ার বুকিং। তারপরে বুকিং টেবল থেকে কোন একটা কিছুতে নিতে হবে। বুকিং টেবল থেকে সিট নাম্বার, বুকিং আইডি নিই। বুকিংটাকে বি ধরি, সিট নাম্বার, তারপরে বুকিংটাকে আবার বি ধরছি, এটা হচ্ছে বুকিং ডেট। ওকে, ফ্রম আমি প্রথমে প্যাসেঞ্জার্স, PASSENGERS, প্যাসেঞ্জার্সটাকে আমি পি হিসাবে করেছি। আরে এরপর আমি জয়েন করব কোনটা? বুকিংসকে বি হিসাবে ডিফাইন করেছি। অন প্যাসেঞ্জারের বুকিংয়ে প্যাসেঞ্জার আইডি আছে কিনা? আছে। তাহলে প্যাসেঞ্জার আইডি, প্যাসেঞ্জার আইডি সমান বুকিংয়ের প্যাসেঞ্জার আইডি। ওকে, আশা করি বুঝতে পারছেন। না বুঝাতে কিছু নাই। তাহলে একটা মিনিংফুল রেজাল্ট আমি পাবো দুইটা টেবল জয়েন করে, তাই না? আমার কাস্টমারের নাম পাবো, তার সিট নাম্বার কত পাবো, বুকিং ডেটটা কত আমি পাবো। তো দেখি কি রেজাল্ট আছে। ইয়েস, জন রুই, তার সিট নাম্বার 112, বুকিং ডেট এত। দেখছেন আমরা টেবলের ডাটাগুলো কেমনে রাখছিলাম আর আমরা পাচ্ছি কিভাবে। এখানে আমি আরেকটা কাজ করতে পারি, মানে সেটা দেখাই। আমি আরেকটু সুন্দর করে দেখাইতে পারি। তাইলে আমি আরেকটা এগ্রিগেট ফাংশন শিখে নেব। এখানে আমাদের আরেকটা এগ্রিগেট ফাংশন আছে যেটাকে বলে কনক্যাট। এই কনক্যাটটাকে কি করব? দুইটা নেমকে আমি একটা যোগ করব। সাপোজ এখানে যেটা দিছি, কমা, মাঝখানে একটা স্পেস দিয়া, এটাও কমা, তারপরে হচ্ছে এটা। এখন এটা কি দেখে দেখবেন? ফুল নাম হয়ে যাবে জন রুই। তাহলে এটা আমি ডিলিট করে নিতে পারি। ঠিক আছে, এটা এখন টোটাল ফুল। তাহলে এটাকে একটা এস দিয়ে, একটা এলিয়াস দিয়ে দিই, এস প্যাসেঞ্জার নেম। দেখেছেন তো? প্যাসেঞ্জার নেম, সিট নাম্বার, বুকিং ডেট। দেখছেন আস্তে আস্তে মজার দিকে ঢুকছি কিন্তু আমরা। তাহলে এই আনসারটা দিয়ে দিলাম আমি। এবার আসি হচ্ছে যে রিট্রাইভ ক্রু মেম্বার ডিটেইল অ্যালং উইথ দ্য ফ্লাইট দে আর অ্যাসাইন টু। তাহলে ক্রু মেম্বার নেব এবং আমরা জানবো যে সেই ক্রুকে কোন ফ্লাইটে অ্যাসাইন করা হয়েছে সেই রেজাল্টটা আমরা নেব। এখন এটা একটু ট্রিকে হবে, তারপরে করি। আমাদের প্রথমে ক্রু মেম্বারের ডিটেলস নিই। সিলেক্ট ক্রুকে আমি সি হিসাবে নেব। ক্রু ফার্স্ট নেম, ক্রু লাস্ট নেম, তারপর আমাকে কি বলেছে? ডিফাইন করব ফ্লাইট আইডি, তারপরে ফ্লাইটের ডিপারচার টাইম। ঠিক আছে তো? ফ্লাইটের ডিপারচার টাইম আছে তো? ইয়েস, ডিপারচার টাইম। ওকে, তাহলে এটা একটা মিনিংফুল রেজাল্ট আমি পাবো কোন ফ্লাইটে অ্যাসাইন করা হয়েছে তাকে এবং তার ডিপারচার টাইম কত।
তাহলে আমি প্রথমে নিচ্ছি ক্রু থেকে, ফ্রম ক্রুকে আমি সি হিসেবে জানাইছি। তারপরে এটার সাথে আমাকে জয়েন করতে হবে, আমাকে নিতে হবে কি ফ্লাইট। এখন ক্রুর সাথে সরাসরি ফ্লাইটের রিলেশন আছে কিনা, এখানে কোনো ক্রু আইডি আছে? ফ্লাইট কলামে কোনো ক্রু আইডি নাই, তাইলে আমি জয়েন তো করতে পারবো না। এখন আমার কি কাজ, এখানে ক্রু আইডি আছে কিন্তু ফ্লাইটে তো ক্রু আইডি নাই, আমি কি করব এখন? আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে কোনটার সাথে জয়েন করানো যায় সেটা আমি খুঁজবো। তাইলে ফ্লাইট ক্রুতে কিন্তু ক্রু আইডি আছে, আবার ফ্লাইট আইডিও আছে। তাইলে আমি এটার সাথে যদি এটা জয়েন করি তাইলে এই দুটার মধ্যে আমি ফ্লাইট আইডি পাবো। এখন সেই ফ্লাইট আইডিটা যদি ফ্লাইট আইডির সাথে জয়েন করি, তার মানে হচ্ছে যে আমাকে এখানে ফ্লাইটে আসতে গেলে ফ্লাইট ক্রু হয়ে ফ্লাইটে আসা লাগছে, আমি সেভাবে যাই। তাইলে আমি প্রথমে আগে ফ্লাইট ক্রুটা জয়েন করি। জয়েন ফ্লাইট, আমি ফ্লাইট ক্রু থেকে কিন্তু কোনো ডাটা নিচ্ছি না, কিন্তু আমার ওই ফ্লাইটটা বলে পৌঁছানোর জন্য ফ্লাইট ক্রু হয়ে আমার আসা লাগছে। অন ক্রুর ক্রু আইডি সমান এফসি এর ক্রু আইডি। ওকে, এফসি এর ক্রু আইডি। এবার আমি এটার সাথে জয়েন করব ফ্লাইটটা। ভালো করে মনে রাখবেন কিন্তু ফ্লাইট, এটাকে আমি এফ হিসাবে জয়েন করেছি। অন কিসের উপর? এখন আমার এই ফ্লাইট ক্রুতে অবশ্যই আমি ফ্লাইট ক্রু যখন জয়েন করেছি, ফ্লাইট ক্রুতে তো আমার ফ্লাইট আইডি আছেই। অন এফসি ফ্লাইট আইডি ইকুয়াল টু ফ্লাইটের ফ্লাইট আইডি। কাহিনিটা দেখছেন তো, আমি ক্রু থেকে ফ্লাইটে পৌঁছানোর জন্য মাঝখানে ফ্লাইট ক্রুর হেল্প নেওয়া লাগছে, কারণ ক্রুর ডাইরেক্ট ক্রু আইডি ফ্লাইটে নাই, কিন্তু আমি ফ্লাইট ক্রুতে ক্রু আইডি আছে এবং সেইটা হয়ে সেটার বায়া হয়ে আমি ফ্লাইটে পৌঁছাইছি। দেখছেন তো কাহিনিটা, সব লজিক্যাল, বুঝলে একেবারে পানির মতো সরল। তাহলে আমি এখন রেজাল্টটা দেখি কি হয়েছে। আমার ফ্লাইট বড় বোধ হয় বানান ভুল লিখছে, এটা ফ্লাইট এস হবে, ফ্লাইটস। ইয়েস, তাহলে এটা হচ্ছে ক্রু। এই ক্রুটা 9 নম্বর ফ্লাইটে অ্যাসাইন হয়েছে, এই ফ্লাইটটা ছাড়বে এত তারিখ। তাইলে আমি ক্রুর শিডিউল যদি যাইতে চাই আমি এভাবে বাইর করতে পারি। ধরেন এটা একটা আমি ক্রুর শিডিউল পাইলাম আর কি। তো আশা করি আপনারা ধীরে ধীরে প্রগ্রেস হচ্ছেন এবং মজা পাচ্ছেন। আশা করি পরের ভিডিওতে দেখা হবে আরও অ্যাডভান্স টপিক নিয়ে। টিল দেন, বাই বাই।